তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা হচ্ছে আমাকে জমিতে আনারস লাগাইছে, তো সেখানে যে দেখবো আনারসটা পেকেছে কি না। তার আগে আমার চ্যানেলটা যে সাবস্ক্রাইব করেনি তারা তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও দেখার জন্য। তো চলো আমরা যাই দেখি আমাদের জমিতে আনারস পেকেছে কিনা। আর এখনে 6টা বাজে, সকাল 6টা, তাও দেখো কিরকম রোদ, ভীষণ গরম রোদ দিচ্ছে আমাদের এই লিটিল আন্দামানে। তো চলো দেখি আমাদের জমিতে আনারস পেকেছে কিনা। জানি না, আমি যখন আনারস দেখেছিলাম জমিতে তখন ছোট ছোট ছিল। এখনে বড় হয়ে, এখনো 1.5-2 মাস জমিতে যাই না, তো এখনে জানি না কত বড় হয়েছে কিনা। তো যাই দেখি আনারস পেকেছে কিনা বা কাঁচা, যাই দেখা যাক, দেখি চলো। ওই যে আনারস গাছ, প্রচুর আনারস হয়েছে, প্রচুর হয়েছে। ওই দেখো ভিতরে ভিতরে হয়েছে। এই যে আনারস গাছে এই কাঁটাগুলো হাতে লাগলে ভীষণ জ্বালা করে, ভীষণ কাটা কাটা পাতায়, আনারস গাছের পাতায়। প্রচুর হয়েছে, দুটো পেকেছে, ওই যে একটা পেকেছে, দেখতে পাচ্ছ তোমরা, হলুদ হয়ে গেছে, ভিতরে ভিতরে পাইকে গেছে। দেখো ওই যে আছে ভিতরে ভিতরে অনেক, প্রচুর হয়েছে, দেখতে পাচ্ছ। ওই যে একটা পাকছে, হলুদ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি প্রথমে দেখেছিলাম একটা, তারপরে দেখি দুটো পাকে গেছে। আর তার আগে দেখো প্রচুর রোদ হচ্ছে লিটল আন্দামানে, ভীষণ গরম, ভীষণ রোদ, দেখতে পাচ্ছ, ভীষণ রোদ হচ্ছে। আনারসটা এই যে আমি ভাঙিয়ে নিছি, ভাঙিয়ে একটা বের করছি, আর একটা রয়েছে ভিতরে। তো ওইটা ভাবতেছিলাম কি করে বের করব, অনেক ভিতরে তো। আর এই আনারস গাছের পাতায় ভীষণ কাটা কাটা, গায়ে লাগলে ভীষণ লাগে। আর এইগুলো হচ্ছে লাগালে আবার হয়, এইগুলো ভাঙে কাঠটা খুঁচে অল্প একটু লাগাই দিলে আবার ওই জায়গা দিয়ে চারা বেরোয়। আর এইগুলো আমি এখন ভাঙে নেব এক এক করে। এই যে আমার ভাঙা হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। আর এটা দাও দিয়ে কাটে নেবো আমি, হাত দিয়ে পারতেছিলাম না, লাগতেছিল করে। এই যে কাটে নিছি, নেওয়ার পরে এই যে আমি একটা তো আমি ভেঙে নিছি, আর একটা হচ্ছে ভাঙতে পারিনি, ওর জন্য মারে ডাক দিয়ে ভাঙাইছি। কাটা কাটা লাগতেছিল করে, ওর জন্য মারে ডাক দিছিলাম। আর এই আনারস দিয়ে জুসও বানানো যায়, আর আইসক্রিমও বানানো যায়, আর মাখাও করা যায়। তো আজকে আমি মাখা করব, সেটাও তোমাদেরকে দেখাবো। মাখাও ভালো লাগে, জুসও ভালো লাগে, আইসক্রিমও ভালো লাগে। তো আজকে আমি মাখা করেই দেখাবো, জুস বানালে পরে তোমাদেরকে ওটা শেয়ার করব। তো এখন আমি আনারসটা ঘরে নিয়ে যাব, ঘরে নিয়ে যেয়ে মাখাবো। এই যে আনারসটা কাটে নেব, ভালো করে পরিষ্কার করে ধুয়ে কাটে নেব। কাটা হয়ে যাওয়ার পরে পিচ পিচ করে নেব,
আর এই পাশেরটাও কাটে নেব। দুটো ভাগ করেছিল তো একটা ছাপাই করা হয়ে গেছে, ছাপাই করে কাটে নিছি। আর একটা এই যে কাটছে, দুটোটা এইভাবে কাটে লঙ্কা দিয়ে মাখায় নেব, লঙ্কা লবণ দিয়ে। লঙ্কা ডলে নিয়ে মাখায় নিয়ে এরপরে লবণ দিয়ে দেবে। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই।